আজকের আলোচনার আপনারা জানেন যে টাইটেল আপনারা সবার কাছে দেখছেন যে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজস্ব চ্যালেঞ্জ ও সমাধান। আপনারা আমরা সবাই অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমাদের সামনের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনের পরে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। এবং অলরেডি আমরা জানি যে রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণের কাছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করছে এবং সেক্ষেত্রে অনেক ধরনের প্রতিশ্রুতি আছে যেগুলো সম্পর্কে হয়তো এখন বিস্তারিত আলোচনা করছি এবং সব একটা বড় আলোচনা আসছে যে এই যে বড় বড় প্রতিশ্রুতি হয়েছে এগুলো আসলে ফান্ডিং কিভাবে হবে। যেমন একটা উদাহরণ দেই, আপনার হেলথ সেক্টরের একটা বাজেটের কথা আসছে। আপনারা জানেন যে সবচেয়ে বড় রাজনৈতিক দল যেটা বিএনপি, তারা তাদের 31 দফার মধ্যে অলরেডি বলেছে যে 5% বাজেট বরাদ্দ হবে, জিডিপির বরাদ্দ হবে এই হেলথ সেক্টরে। গতকাল আরেকটি রাজনৈতিক দল জামাতে ইসলামী, তারা মোস্ট প্রবলি বলেছে যে 6 থেকে 7% অফ দ্য জিডিপি ব্যয় হবে হেলথ সেক্টরে, স্বাস্থ্যসেবায়। এবং আমরা জানেন যে বর্তমানে কিন্তু আমাদের ন্যাশনাল বাজেটের মোস্ট প্রবলি 2%-এর কম এই হেলথ সেক্টরে বর্তমানে বরাদ্দ আছে। দ্যাট মিনস যে রাজনৈতিক দলই আসুক না কেন বা যে প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 2 থেকে 3 গুণ কিন্তু এটা বাড়বে। এটা শুধু একটা সেক্টর, এখানে আরও অনেক সেক্টর আছে, এডুকেশন থেকে শুরু করে এগ্রিকালচার এবং অন্যান্য সিটিজেন সার্ভিস পার্সপেক্টিভে। তো সেই জায়গাটা আসলে আমরা বুঝছি যে যদি আসলে রাজনৈতিক দলগুলো এটা মিন করে থাকে এবং তারা কমিটেড হয়ে থাকে এই এই খরচগুলো করার জন্য, তাহলে তো আসলে তাদেরকে অর্থায়ন করতে হবে। আমরা আসলে আজকে মেইনলি 5টা বিষয় আপনাদের এখানে একটা দেওয়া আছে, যে 5টা বিষয়ে আমরা হয়তো মেইনলি ফোকাস করব। আমাদের কিনোট দিবে জ্যোতি রহমান। আমরা যেই 5টা বিষয় নিয়ে আসলে আলোচনা করার চিন্তা করছি, বাট এর অর্থ এই না যে এগুলিতেই সীমাবদ্ধ থাকবে। একটি হচ্ছে নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অর্থ কি নতুন কর আহরণ থেকে আসা উচিত নাকি অন্য উৎস খোঁজ করা উচিত। দ্বিতীয় হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে কতটুকু অতিরিক্ত বাজেট প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জোগাড় করা যাবে। তৃতীয় হচ্ছে দুর্নীতি কমিয়ে সরকারি প্রতিষ্ঠানসমূহের এবং ব্যাংক সহ অন্য সরকারি প্রতিষ্ঠানসমূহের ভর্তুকি কতটুকু কমানো সম্ভব, যেই ভর্তুকিটা আসলে যেই প্রতিশ্রুত সেবাগুলো দেওয়া হবে কম খরচে বা বিনা খরচে, সেগুলোতে ফান্ডিং করা সম্ভব। তারপরে হচ্ছে অতিরিক্ত রাজস্ব ভর্তুকি ব্যয় কি মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিবে কিনা, যেটা আমরা গত 10-15 বছরে দেখেছি। এবং লাস্ট হচ্ছে নাগরিক ও ব্যবসায়ীদের উপর কি করের বোঝা আরও বাড়বে কিনা, সেক্ষেত্রে কি বিনিয়োগ এবং কর্মসংস্থানে কোনো নেগেটিভ প্রভাব পড়বে। তো এই ব্রড এরিয়াগুলো নিয়ে হয়তো আমরা ডিসকাস করব মেইনলি, বাট এর বাইরেও অনেক কিছু আসতে পারে। আমাদের এখানে আপনারা জানেন যে বেশ কিছু বক্তা আমাদের সাথে আছেন। আমাদের কিনোট দিবেন মিস্টার জ্যোতি রহমান, উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন, ইভেন অস্ট্রেলিয়া থাকে এখন, উনি মিশরে আছেন, ওখান থেকে উনি জয়েন করছেন। হি ইজ এ ম্যাক্রো ইকোনমিস্ট, অ্যাপ্লাইড ম্যাক্রো ইকোনমিস্ট, এবং আমাদের ব্রেইন এবং ভয়েস ফর রিফর্মের সব প্রোগ্রামগুলিতেই উনি থাকেন। আমাদের এখানে আলোচক হিসাবে আছেন ডক্টর রাশেদ আল তিতুমির ভাই। ওনাকে সবাই আপনি চিনেন, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ডেভেলপমেন্ট ইকোনমিক্সে ওনার অনেক বই আছে, অনেক গবেষণা আছে। আমার বাম পাশে আছেন ডক্টর মাসুর রিয়াজ, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান, বা ইনভেস্টমেন্ট থেকে শুরু করে পাবলিক ফাইন্যান্স নিয়ে উনি রেগুলার কথা বলেন এবং আমরা ওনার কাছ থেকে আজকে শুনব। আমাদের সাথে আছেন প্রাইভেট সেক্টরের একজন প্রতিনিধি মাসুদ খান। উনি ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান এবং হি ইজ অ্যান অ্যাকাউন্টস প্রফেশনাল। ওনার কাছ থেকে আমরা শুনবো আসলে এই নিউ ফিসকাল চ্যালেঞ্জগুলোর মোকাবেলার জন্য যদি ট্যাক্সেশনে আরোপ করা বেশি হয় সেটার ইম্প্যাক্টটা কী হবে।
আমাদের এই প্রাইভেট সেক্টরে। এবং আমার ডান পাশে আছেন স্নেহাশিস বড়ুয়া, হি ইজ এন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বাংলাদেশের ট্যাক্সেশন নিয়ে ওয়ান অফ দ্য মোস্ট আই উড সে মোস্ট ব্রাইট ইয়াং প্রফেশনাল। ইনি আসলে এনবিআর এবং অন্যান্য সেক্টরের সাথে কাজ করছেন। তো আমি একটুকু বলি, আপাতত কনটেক্সটটা সেট করলাম। আপনারা যারা আছেন এখানে আপনারাও সুযোগ পাবেন আমাদের এই প্যানেলিস্টদের কাছে প্রশ্ন করার জন্য বা আপনাদের কোনো কমেন্ট দেওয়ার জন্য। আমাদের অনলাইনেও বেশ কয়েকজন এক্সপার্ট আছেন যারা ভয়েস ফর রিফর্ম এবং বেইনের সাথে সম্পর্কিত। তো আমার প্রথমেই রিকোয়েস্ট করব জ্যোতি রহমানের কাছে, যিনি আজকের এই অনুষ্ঠানের মেইন কিনোট প্রেজেন্ট করবেন অনলাইনে, এবং আমরা রিকোয়েস্ট করছি জ্যোতিকে তার প্রেজেন্টেশন শুরু করার জন্য। ধন্যবাদ।